আপনারাও আমার মতো বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে নিন চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের অসংখ্য পরিমাণে চারা। যদি বাড়িতে মাত্র একটি মাদার প্লান্ট থাকে তাহলে অসংখ্য পরিমাণে চারা তৈরি করে নিতে পারবেন। আর এই দেখুন, এই চারাগুলো কিন্তু আমি মাত্র 15 দিন আগে বসিয়েছিলাম। আর এই কাটিংগুলো বসানোর 15 দিন পর কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। সিডস থেকে চারা তৈরি করে তারপর সেই গাছে ফুল ফুটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আপনারাও যদি বাড়িতে এইভাবে কাটিং থেকে চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারাও আমার মতো অসংখ্য পরিমাণে চারা তৈরি করে নিতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। আর কাটিং থেকে চারা তৈরি করলে কিন্তু মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু গাছে ফুলের কুঁড়ি চলে আসে। তো আমি এখানে কিছু কাটিং বসিয়েছিলাম আর আজকে দেখি সবগুলো কাটিংয়ের উপর কিন্তু ছোটো ছোটো ফুলের কুঁড়ি চলে এসেছে। আর এখন আমি এই চারাগুলো বের করে দেখব যে শিকড় দিয়েছে কি না, আর আপনাদেরও শেয়ার করব আর কিভাবে বসিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, আমি কিন্তু এই চারাগুলো বের করে নিয়েছি আর অনেকটা শিকড় দিয়েছি কিন্তু এই চারাগুলো থেকে। আর আমি বালির মধ্যে চারাগুলো তৈরি করেছি। প্রথমে আমি কয়েকটি গ্লাসের মধ্যে বা কন্টেইনার, যার মধ্যে আপনারা চারাটা বসাবেন সেটার মধ্যে বালি ভরে নেবেন। বালির মধ্যে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়, তাই বালির মধ্যে চারা তৈরি করাটা ভালো। তো আমি সবগুলো চারাই কিন্তু বালির মধ্যে তৈরি করেছি। আর এই দেখুন, মাত্র 15 দিনের মধ্যে যে এতটা শিকড় দিবে তা আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি। আর চারাগুলোর উপর কিন্তু ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়িও চলে এসেছে। তো 15 দিনের মধ্যেই চারা তৈরি হয়ে আর চারার উপর ছোটো ছোটো কুঁড়ি চলে এসেছে। আর এই চারাগুলো এখন আমি কিভাবে বসাই সব কিছু দেখাবো। তার আগে আমি এই গাঁদা ফুলের কাটিংগুলো বের করে নিই। গাঁদা ফুলের কাটিংগুলো কিন্তু একসাথে একদিনেই আমি সবগুলো বসিয়েছিলাম। আগের ভিডিওতে আমি আপলোড করেছি কিভাবে আমি এই কাটিংগুলো বসিয়েছি। তো এই দেখুন, এগুলোও কিন্তু বালির মধ্যে বসিয়েছি। আর কি সুন্দর, এই কাটিংগুলো থেকেও কিন্তু খুব সুন্দর শিকড় বেরিয়েছে। এই দেখুন, অনেকটা শিকড় দিয়েছে। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের কাটিং বসাবেন, দেখবেন কয়েকদিনের মধ্যেই খুব সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি গাছে ফুলও চলে আসবে। চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল কিন্তু বাগানে যদি থাকে তাহলে বাগানের সৌন্দর্যটা বাড়িয়ে নেয়। আর যদি আপনারা এক্ষুনি চারা তৈরি করে গাছগুলো বসিয়ে নিতে পারেন তাহলে কিন্তু শীত পড়ার সাথে সাথেই গাছে ফুল ফুটতে শুরু হয়ে যাবে। তো এখন আমি এই চারাগুলো গ্রোব্যাগে বসাবো। তো আমি এই গ্রোব্যাগগুলো আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আমি 6টি গ্রোব্যাগ নিয়েছি আর এই গ্রোব্যাগের মধ্যে কিন্তু আমি এই চারাগুলো বসাবো আর কিভাবে বসাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই গ্রোব্যাগগুলো আমি আগে থেকে মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি আর এখন সবগুলো গ্রোব্যাগের মধ্যে একটি একটি করে চারা বসাবো। তো এই দেখুন, আমি প্রথমে একটি চন্দ্রমল্লিকার কাটিং নিয়েছি, চন্দ্রমল্লিকার চারা নিয়েছি আর এই চারাটি কিন্তু একটি গ্রোব্যাগে বসিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো গ্রোব্যাগের মধ্যে চারাগুলো বসিয়ে দেব। আর এই চারাগুলো বসানোর পর কিন্তু অবশ্যই ছায়া জায়গাতে 2 দিন বা 3 দিন রাখতে হবে। আর আমি কিন্তু এই বছর প্রথম বাগানে চন্দ্রমল্লিকা গাছ লাগাচ্ছি, আগে লাগাইনি। আমার কাছে কিন্তু একটা মাদার প্লান্ট ছিল, গরমের সময় আমি একটি কাটিং এনে বসিয়েছিলাম, তখন কিন্তু গাছে আর ফুল ফুটতে পারেনি, ফুল ফোটার সময় শেষ হয়ে গেছিলো, তাই গাছটাতে ফুল ফুটেনি। আর এই গাছটা কিন্তু আমার এখনও আছে ছাদ বাগানে। আর এই গাছ থেকে কয়েকটি কাটিং আমি বসানোর পর দেখুন কি সুন্দর চারাগুলো তৈরি হয়ে গেছে। আর এই প্রথমবার চারা কাটিংগুলো বসানোর পর চারা তৈরি হয়ে গেছে, আমি খুবই খুশি হয়েছি। তো আপনারাও এইভাবে যদি প্রথম ছাদ বাগান করেন তাহলে বালির মধ্যে চারা তৈরি করে নিতে পারবেন আর অনেকগুলো চারা তৈরি করে নিতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। তো এই দেখুন, আমি কিন্তু এই চারাগুলো বসিয়ে দিয়েছি। আর চারাগুলো বসিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে পিঞ্চিং করে নেবেন। পিঞ্চিং করলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে ঝুপালো হবে। তো আমার পিঞ্চিং করতে হবে না, কারণ আমি যখন কাটিংগুলো বসিয়েছিলাম তখনই আমি পিঞ্চিং করে দিয়েছি। আর চারাগুলো তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই গাছে উপর থেকে 2-3টি ব্রাঞ্চ হয়ে গেছে আর কুঁড়িও চলে এসেছে, তাই আমি আর পিঞ্চিং করব না। তো এই দেখুন, সবগুলো চারা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দেব। আর বাকি যেগুলো গাছ আছে সেই গাছগুলো আমি কালকে লাগাবো, আজকে এইগুলো গাছ লাগিয়েছি। আর এখন সবগুলো গাছে আমি জল দিয়ে দিয়েছি আর এখন সবগুলো ছায়া জায়গাতে রেখে দেবো যেখানে রৌদ্র কম পড়ে। তো 2-3 দিন ছায়া জায়গাতে রাখতে হবে, না হলে বেশি রৌদ্র পড়লে গাছগুলো নাও বাঁচতে পারে, তাই 2-3 দিন ছায়া জায়গাতে রাখা ভালো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।